এই যে শুনানি, সেই শুনানিতে নাকি হয়রানির শিকার হতে হচ্ছে। আর এই অভিযোগ তুলে চাকুলিয়ায় বিডিও অফিসে বিক্ষোভ, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হলো, আসবাবপত্র টেনে বাইরে বার করে নিয়ে এসে। এখন পর্যন্ত ঘটনায় 10 জন গ্রেপ্তার। বিডিও অফিসে ক্ষোভের আগুন। বিডিও অফিসের ভিতরে একের পর এক ঘরে ঢুকে নথিতে আগুন। লন্ডভন্ড চেয়ার, টেবিল, তছনছ গোটা বিডিও অফিস। অফিসের বাইরে পড়ে আধপোড়া জিনিসপত্র। এই তাণ্ডব উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে চাকুলিয়ায় বিডিও অফিসে। স্থানীয়দের অভিযোগ, শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এদিন সকালে চাকুলিয়ার বিভিন্ন জায়গায় এ নিয়ে শুরু হয় বিক্ষোভ, রাস্তা অবরোধ। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে এফআইআর নিয়ে। আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করছে, বলে হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? এই ক্ষোভ পৌঁছয় বিডিও অফিসে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিডিও অফিসে কিন্তু যেখানে ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুরের যা জিনিসপত্র রয়েছে ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে এনে উত্তেজিত জনতা সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে, এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাকুলিয়ায় বিডিও অফিসের ভিতরে সব লন্ডভন্ড। এই হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র, এবং এই বাংলা সহায়তা কেন্দ্রের যে চিত্রটা তুমি দেখতে পাবা যে একবারে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। নথিপত্র যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় পুলিশ। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে এফআইআর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো এফআইআর করেছেন গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের বিডিও। হয়েছে 10 জন অ্যারেস্ট হয়েছে, অ্যাকশন নিচ্ছে পুলিশ। স্যার ফার্দার যাতে এই ধরনের ঘটনা ঘটে, মাইক্রো অবজারভাররা 10 জন উইথড্র করে নিয়েছে। উইথড্র করেননি, চিঠি দিয়েছেন। উইথড্র কি আছে এটা? এখানে উইথড্রল স্কোপ কোথায় আছে? তারা বলছে যথেষ্ট সেফটি সিকিউরিটি পাচ্ছেন না একজন। ভাই ওরা অন ডেপুটেশন আছে, উইথড্র করতে পারবে না। সিএস এর কথা হয়েছে, ডিজিপি এর কথা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করছেন। এটা টুকটাক এক জায়গায় অ্যারেঞ্জমেন্ট, 5000 ক্যাম্প চলছে। যারাই করলো এটা, ওরা আমি বলবো যে ওরা ইচ্ছাকৃত ভাবে করেনি, ওদেরকে হয়তো কেউ বলেছে, উস্কিয়েছে বলে এটা করেছে। কিন্তু আজকে যেটা একটা বিক্ষুব্ধ একটা ঘটনা ঘটলো, এটা বাজে ঘটনা। আমি বলবো আন্দোলন হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা হবে। একটা কথা রটে গেছে যে যাদের নাম ভোটার তালিকাতে থাকবে না, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাইরে করে দেওয়া যাবে। এবং তার আতঙ্কে যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, প্রায় 40,000 লোক বাইরে আছে। তো এই 40,000-এর পরিবার এখানে আছে, তার জন্য মানুষ আরো আতঙ্কে ভুগছে। প্রশাসন তাদেরকে সঠিকভাবে কোনো সমাধান দিতে পারছে না। বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসে তুল কালাম। এবার চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। এর আগে গতকাল ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর হয়েছে এবং সেই ঘটনায় 4 জন গ্রেপ্তার। গতকাল হিয়ারিং চলছিল যখন, সে সময় ক্যাম্পে চড়াও হন কয়েকজন বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। ক্যাম্পে যারা ছিলেন আধিকারিকরা, তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। গতকালই বিডিও এফআইআর দায়ের করেন। কমিশনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। আর এদিকে গতকালের এই ঘটনায় এখনো পর্যন্ত আজ সকাল থেকে ফারাক্কার বিডিও অফিসে হিয়ারিং চলছে। গতকালের ক্যাম্পে হামলা এবং বিএলওর ইস্তফায় শুনানি বন্ধ ছিল, হিয়ারিং বন্ধ ছিল। আজ সকাল থেকে ফারাক্কা বিডিও অফিসে হিয়ারিং চলছে। वोटर्स আসছেন হিয়ারিং নিয়ে, সো দ্যাট উনকা কোই প্রবলেম না हो। হিয়ারিং শুরু হয়ে গেছে, পুরোটা নর্মাল হয়ে গেছে। এখানে এসডিপিও সাহেব আছেন, ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার।
कि আপনার को পুরাটা সেফটি থাকবে সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে, এখন ইনভেস্টিগেশন চলছে। মুকুন্দপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যু জানিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। ওদিকে মুর্শিদাবাদের লালগোলা শামশেরগঞ্জে দুজনের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি, হ্যাঁ ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন তো বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি, হ্যাঁ ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন তো বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এ বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল বলে আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শুনলাম যে শেষে মারা গেছে। টেনশনে ছিল? হ্যাঁ, এসআরের চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা, এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল বিডিও অফিস, এ কি হবে আমার, এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা। বাড়ি কুমারগঞ্জে, কিন্তু কাজের সূত্রে তিনি থাকতেন কোথায় না গোয়ায়। তো গোয়া থেকে এসআইআর নোটিশ পেয়ে তিনি কুমারগঞ্জে ফিরছিলেন, পরিযায়ী শ্রমিক। অভিযোগ নোটিশ পর থেকে আতঙ্কে ছিলেন। মাঝপথে ভুবনেশ্বরে আত্মঘাতী হন সুভাষ। গোয়া থেকে ফেরার পথে ভুবনেশ্বরে আত্মঘাতী। পরিবারের দাবি এসআইআর হিয়ারিং আতঙ্কেই আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার মৃত সুভাষ হেমব্রমের দেহ বাড়ি নিয়ে আসা হয়। বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার সময় ওদের ট্রেন থেকে নেমে মারা গেছে, ফাঁসি টাঙিয়েছে। ও ফাঁসি টাঙিয়ে সুসাইড করেছে, তাই তো? মানে ডিপ্রেশনটা কিসের ছিল? এই এসআইআর এর জন্য নোটিশ পাওয়ার পর? নোটিশ পাওয়ার পর। হুগলিতে স্ত্রীকে শুনানির নোটিশ ধরালেন বিএলও। পশ্চিম মেদিনীপুরে অভিযোগ উঠছে পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডাকা হয়েছে। বসিরহাটে 2 জায়গায় শুনানিতে হয়রানির অভিযোগ। হুগলির তারকেশ্বর পুরসভার 1 নম্বর ওয়ার্ড, এখানকার বিএলও শেখর মজুমদার, তার স্ত্রী সুস্মিতা মজুমদার। এদিন স্ত্রীকে এসআইআর শুনানির নোটিশ ধরান বিএলও। আমি আমার স্ত্রীকে দিলাম নোটিশটা। আমি যখন এন্ট্রি করেছিলাম তখন কোনো দাদুর বয়সের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 40 বছরের কম। না ডকুমেন্ট তো ঠিকই আছে। 8 দিন হয়নি, 3000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাই। সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, স্থানীয়দের দাবি এখানকার সত্যপুর পঞ্চায়েত এলাকার 47 নম্বর বুথে শুনানির নোটিশ পেয়েছেন 170 জন।
তাদের মধ্যে ৪৫ জন পরিযায়ী শ্রমিক। কার নামে নোটিশ এসেছে? ওই আমার দুটো ছেলের নামে, একজন থাকে বোম্বাইতে আর একজন থাকে গুজরাটে। এই 8 দিন আগানো গেছে। হ্যাঁ, ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে আমি এখন করবো ওটাই। ছেলের কি হয়েছে? হ্যান্ডিক্যাপ। ওকে কি ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল। ওকে তো বাড়িতে গিয়ে করলে ভালো হতো কি? হ্যাঁ ভালো তো হতো, যাই নাই তো কি করবো। ভয় ছিল কি যদি না আসে ছেলের নাম কাটিয়ে এরকম ভয় ছিল? হ্যাঁ ভয় ছিল আমাকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট, এখানকার বিবিপুরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি ৭৮৫ জন ভোটারের মধ্যে ৩২৫ জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে হয়রানির অভিযোগে সরব তারা। বসিরহাট থেকে বারাসাত যাওয়ার টাকি রোডে বিক্ষোভ দেখান। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলে বসিরহাটের বিষ্ণুপুরেও। আমরা নথি আপলোড করার পরেও আমাদের সেই নথি ব্যাক এসছে এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি রোহিঙ্গা বা বাংলাদেশি, আমাদেরকে চিঠি ধরানো হচ্ছে আবার হিয়ারিং এসে। তো আমরা বারে বারে এই নির্বাচন কমিশনের যে হয়রানি, আমরা এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে রাস্তার উপরে এসেছি। নিউজ 18 বাংলা।